हेलो स्टूडेंट्स আজিৰ ক্লাছত আমি পঢ়িম কোশ্চেন নম্বৰ 4 সো কোশ্চেন নম্বৰ 4 টো পঢ়াৰ আগত আমাক সৰু এটা কনসেপ্ট জানিব লাগিব হেতু হল আমাৰ বিভাজন কলন বিধি বিভাজন কলন বিধিটো কি আমাৰ যে ভাজ্য ইকুৱেল ভাজক পূৰণ ভাগফল প্লাস ভাগশেষ সো এই বিভাজন কলন বিধিৰ দ্বাৰা এই 4 নম্বৰ কোশ্চেনটো আমাৰ সমাধান কৰিব লাগিব সো বিভাজন কলন বিধিটো আগত আমি বুজি লও সো ফৰ এক্সাম্পল ধৰা আমি কি কৰিছো এটা সংখ্যাক আমি ভাগ কৰিছো সে ধৰা 12 কার দ্বাৰা ভাগ কৰিছো সাপোজ ধৰা 2 দ্বাৰা ভাগ কৰিছো হল 2 12 এর ভিতৰত কিমান বাৰ ভাগ যাব আমাৰ 6 বাৰ ভাগ যাব হয়নে এটা কি কৰিব লাগে এই 6 এর লগত 2 টো পূৰণ কৰি ইয়াতে লিখিব লাগে 6 এর 2 গুণ 12 হয়নে তাৰ পিছত কি কৰিব লাগে মাইনাস কৰিব লাগে কিমান থাকিব আমাৰ 0 থাকিব সো ইয়াত চোৱাই যে আমি যে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ যে লিখিছো এবিলাক বাকি একো নহয় ইয়াত চোৱা ভাগ কৰাৰ ফলত উপৰত যেটো আমি কি পাইছো ফল পাইছো ইয়াৰ নাম কি ভাগফল এটোৰ নাম কি এই 6 টো কি ভাগফল আৰু ভাগ কৰিছো কাৰ দ্বাৰা 2 ৰ দ্বাৰা আৰু এটোৰ নাম কি ভাজক এটোৰ নাম কি ভাজক আৰু ভিতৰত যেটো আমাৰ 12 আছিল যাক ভাগ কৰিছিল কাক ভাগ কৰিছিল 12 ক এটোৰ নাম হল ভাজ্য বুজি পাইছা আৰু তলত যেটো মাইনাস কৰি লাষ্টত যেটো আমাৰ থাকি গল এটো কি আমাৰ ভাগশেষ সো এই ভাজক ভাজ্য বা ভাগফল ভাগশেষ এবিলাক বাকি একো নহয় এই যে আমি এটা ভাগ কৰাৰ ফলত যেবিলাক আমি কি পাও টার্মস অফ পাও হেবিলাক কি আমাৰ এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বাকি একো নহয় আৰু এতিয়া কথা হল এই যে আমি ভাগফল পালো ভাজ্য পালো ভাজক পালো ভাগশেষ পালো এই চাৰিটা টার্মসৰ মাজত এটা সম্পৰ্ক আছে সম্পৰ্কটা কেনে ধৰণৰ সম্পৰ্কটা এই ধৰণৰ যে ভাজ্য ইকুৱেল ভাজক পূৰণ ভাগফল প্লাস ভাগশেষ তাৰ মানে এই যেটো আমাৰ ভাজ্য থাকিব সেই ভাজ্যটো যদি আমি কি কৰো এই ভাজক আৰু ভাগফল যদি আমি পূৰণ কৰি দিও আৰু লাষ্টত যদি 0 টো যোগ কৰি দিও তেনহলে আমাৰ টোটাল ভাজ্যটো আহিব ইয়াত চোৱা উদাহৰণটো আমাৰ ভাজ্যটো কিমান আছিল ভাজ্য আছিল আমাৰ 12 ক আমি কেনেকৈ লিখিব পাৰিম 2 * 6 হয়নে নাই প্লাস 0 ইয়াত চোৱা কি কৰা হৈছে 12 মানে কি ভাজ্য তার মানে ভাজ্যটো লিখা হয়েছে ইকুৱেল 2 মানে কি ভাজক তার মানে ভাজক লিখা হয়েছে পূরণ 6 মানে কি আমার ভাগফলটো লিখা হয়েছে প্লাস 0 মানে কি ভাগশেষ আলটিমেটলি আমি কি লিখিছো ভাজ্য ইকুৱেল ভাজক পূরণ ভাগফল প্লাস ভাগশেষ লিখিছো এইটোই হল কি আমার বিভাজন কলন বিধি বুজি পাইছা বিভাজন কলন বিধিকে বিভাজন কলন বিধি বাকি একো নহয় এইটোই কি আমার বিভাজন কলন বিধি হল এতিয়া এই ভাজ্যটোক আমি p of x এর দ্বারা বুঝাও পলিনোমিয়ালসৰ ক্ষেত্ৰত বহুপদৰ ক্ষেত্ৰত ভাজ্যটো কি দি বুঝাও হয় p of x এর দ্বারা হল ভাজকক g of x এর দ্বারা বুঝোৱা হয় ভাগফলক q of x এর দ্বারা বুঝোৱা হয় আৰু ভাগশেষক r of x এর দ্বারা বুঝোৱা হয় হল তেনেহলে আমি এটো মনত ৰাখিলেও হ'ব এটো মনত ৰাখিলেও হ'ব তোমালোকে মনত ৰাখিবা তলৰটো p of x equal gx into qx plus rx যত px মানে হল ভাজ্য gx মানে ভাজক qx মানে ভাগফল rx মানে ভাগশেষ আর মানে রিমাইন্ড তার মানে বাকি ভাগশেষ হল আমি বিভাজন কলন বিধিটো বুজি পালো এতিয়া আমি কোশ্চেনটো সলিউশন কৰিম একেবাৰে সহজ হৈ যাব কোশ্চেনটো সলিউশন কৰো সো ইয়াত সব কোশ্চেনত কি কৈছে আমাক যে x³ - 3x² + x + 2 এটা বহুপদ gx এর হৰণ কৰাত কার দ্বাৰা হৰণ কৰিছো gx এর দ্বারা হরণ করিছো আচ্ছা হরণ কৰাত ভাগফল x - 2 ভাগফলটো কি পাইছো আমি x - 2 ভাগফল দ্যাট মিন্স কি ভাগফল কারণ qx দিয়া আছে এটো কি হবে আমার q of x হল নাই আৰু ভাগশেষ -2x + 4 ভাগশেষ মানে কি r of x তার মানে এটো কি আছে আমার r of x দিয়া আছে হল r of x পোৱা গল gx টো আমাক উলিয়াব লাগে gx উলিওয়া এই যেটো gx আছে এটো আমাক লাগে হল এতিয়া কথা হল এইটো তালে ডাঙৰ বহুপদটো এটো কি হ'ব এটো হল আমাৰ p of x মনত ৰাখিবা আটাইতকৈ ডাঙৰ যেটো থাকিব হেটো হল p of x এর মান তার মানে px এর মান হল তেনেহলে ইয়াত আমাৰ গিভেন কি কি হ'ব ইয়াত
given আমি লিখিম কি given p of x মানে কি ডাঙৰটো এইটো ভাগ কৰা হৈছে কি আছে আমাৰ x cube minus 3x square plus x plus 2 px আমি পাই গলো আচ্ছা px তো বহুপদ কার দ্বারা হরণ করা হয়েছে gx এর দ্বারা হরণ করা হয়েছে আচ্ছা gx তো লেব লাগে আমি লাস্টত লিখিম এটো হরণ করা ভাগফল মানে কি ভাগফল কি আকারে বোঝায় q of x কি মান আছে আমার x - 2 আছে আৰু ভাগ এক মানে কি ভাগ এক মানে rx তার মানে rx এর মান দিয়া আছে কি মান আছে আমার -2x + 4 হল gx তো আমাক উলিয়াব লাগে g of x আমাক লাগে এটা কোশ্চেন মার্ক বুঝে পাইছা একেবারে সহজ তোমাক জাস্ট ধরিব লাগে কোনটো px হ'ব কোনটো gx হ'ব কোনটো qx হ'ব কোনটো rx হ'ব px কোনটো হ'ব ভাজ্যটো তার মানে ডাঙৰটো gx কোনটো হ'ব ভাজকটো যার দ্বারা ভাগ করা হইছে হেটো কি gx আৰু হেটো উলিয়াব দিছে ইয়াত আৰু qx কি ভাগফলটো দিয়া আছে আমাৰ ভাগফল আমি লিখি দিছো rx দিয়া আছে আমাৰ তার মানে ভাগ এক -2x + 4 এখানে জাস্ট আমি ইয়াত given বুলি লিখি ললো এতিয়া আমি কি কৰিম ফর্মুলাত বহাই দিম বিভাজন কলন বিধিটো ব্যবহার করি এতেকে we know that এই চাৰিটা লগত কি সম্পৰ্ক আছে আমাৰ জনাই আছে p of x = gx * qx + rx আমি লিখি দিম we know that p of x = g of x into q of x plus r of x এটো আমি জানো অলরেডি হয়নে নাই এতিয়া আমি কি কৰিম মানখিনি বহাই দিম px এর ঠাইত আমি কি লিখব পাৰো px এর মানে এইখিনি গোটেই এইখিনি আমি px এর ঠাইত লিখিম কি আছে আমাৰ x cube minus 3x square plus x plus 2 তার পিছত কি আছে ইকুয়াল দিম gx আছে নাকি আমার gx নাই gx লিখিম যেহেতু নাই মান into qx আমার কি আছে x minus 2 ব্র্যাকেট দিব হোম plus r of x কি মান আছে আমার r of x কত ছিল এইটো -2x plus 4 আমি ব্র্যাকেট দিব নাকি মান বহাওতে হল এইখিনি পালো এতিয়া আমি এইখিনি সলিউশন কৰি চাও ইয়াত কি পাম আমি x cube minus 3x square plus x plus 2 as it is কি লিখিছো কোনো পরিবর্তন করা নাই ইয়াত g of x equal g of x into x minus 2 ইয়াত এখানে আমি পূরণ করে দিম প্লাস এ মাইনাস কি হবে আমার -2x হবে প্লাস প্লাস পূরণ করলে কি হবে আমার +4 হবে হল তার পিছত আমি কি কৰিম যেহেতু আমাকে gx টো উলিয়াব লাগে তেনেহলে আমি কি কৰিম gx টো সেপারেট কৰিম সাইড চেঞ্জ কৰিম এক ঠাইত এক ফালত আমি ৰাখিম তেনেহলে আমি সাইড চেঞ্জ কৰিবলৈ চেষ্টা কৰো কি হ'ব আচ্ছা তার পিছত আমি কি লিখিব পাৰিম x cube minus 3x square plus x plus 2 as it is কি লিখিছো এটি আমি কি কৰিম সাইড চেঞ্জ কৰিম ইয়াত -2x আছে এটো আমি ইকুয়ালের এই পিনে আনিলে কি হ'ব +2x হৈ যাব সাইড চেঞ্জ হৈ তার মানে সাইড চেঞ্জ হলে কি হয় মাইনাস থাকিলে প্লাস হয় প্লাস থাকিলে মাইনাস হয় এটো নিয়ম তার পিছত এই পিনে কি আছে আমাৰ +4 গতিকে এই পিনে লৈ আহিম তেনেহলে কি হ'ব আমাৰ -4 হল তেনেহলে থাকিল কি আমাৰ ইকুয়ালৰ হ পিনে থাকিল আমাৰ g of x থাকিল ইনটু কি থাকিল আমাৰ x minus 2 থাকিল হল বাকি একো কৰা নাই কি কৰিছো আমি জাস্ট এই 2x তো বাও পিনে লৈ আহিছো আৰু এই 4 তো বাও পিনে লৈ আহিছো আগত মাইনাস আছিল এই পিনে আহি কি হ'ব প্লাস হ'ব +4 আছিল এই পিনে আহি -4 হ'ব বাকি সব এজ ইট ইজ একে আছে এতিয়া আমি কি কৰিম এইখিনি আমি প্লাস মাইনাস কৰিম ইয়াত x কিউব থকা বস্তু আৰু আছে নেকি নাই গতিকে x কিউব লিখিম আমি মাইনাস স্কয়ার থকা বস্তু আছে নেকি নাই এটাই আছে তার মানে 3x স্কয়ার লিখিম ইয়াত x থকা বস্তু এটা আছে আৰু এটা আছে তেনেহলে ইয়াত আছে এটা x ইয়াত আছে দুটা x তেনেহলে টোটাল কেটা হ'ব আমাৰ 3টা x 3x তার পিছত ইয়াত আছে +2 ইয়াত আছে -4
এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস আনটো প্লাস থাকিলে কি কৰিব লাগে মাইনাস কৰিব লাগে কাৰ পৰা মাইনাস কৰিম ডাঙৰটোৰ পৰা সৰুটো মাইনাস কৰিম 4 ৰ পৰা 2 বাদ দিলে কিমান থাকিব আমাৰ 2 থাকিব ডাঙৰটোৰ আগত মাইনাস আছিল গতিকে মাইনাস দিব লাগিব ডাঙৰটোৰ আগত যি চিন থাকে হেটো দিব লাগে ইকুৱেল কি থাকিল আমাৰ g of x into x minus 2 থাকিল হলে নাই এইখিনি আজিটি একে আছে হল এতিয়া আমি কি কৰিম সো এতিয়া লৈকে কিন্তু gx আমাৰ সেপাৰেট হোৱা নাই gx ৰ লগত x - 2 এটা পূৰণ হৈ আছে যেহেতু x - 2 পূৰণ হৈ আছে পূৰণ থাকিলে কি হৈ যাব হৰণ হৈ যাব ওলটা হৈ যাব এই ভাষা আমি তেনেহলে কি কৰিম এই x - 2 টো এই পিনানি হৰণ কৰি দিম তেনেহলে হৰণ মানে কি তলত আহি বহিব x cube minus 3x square plus 3x minus 2 এটার তলত আহি কিমান বহিব আমাৰ x minus 2 থাকিব কি এবাৰ আমাৰ অকল g of x সো g of x তো আমাৰ সেপাৰেট হৈ গৈছে অলৰেডি হল নাই এতিয়া আমি কি কৰিম এইখিনিৰ কাম কৰিম ইয়াত সোৱা এটাৰ মানে কি x cube minus 3x square plus 3x minus 2 divided by x minus 2 এটার মিনিং কি এটার মিনিং হল এই x minus 2 এর দ্বারা কি কৰিব লাগে এই গোটেইখিনি বহুপদ আমাৰ ভাগ কৰিব লাগে হল নাই তলত কোন বস্তু থাকা মানে কি সাপোজ উপৰত আছে আমাৰ কিমান উপৰত বেলে আমাৰ 15 আছে তলত আছে 5 এটার মানে কি আমাৰ ভাগ কৰিব লাগে 5 এর দ্বারা কাক ভাগ কৰিব লাগে 15 ক ভাগ কৰিব লাগে এটো তো মিনিং তেনেহলে এটো তো এক কথা যে কি কৰিব লাগিব তেনেহলে এই x minus 2 এর দ্বারা এটো ভাগ কৰিব লাগিব সো আমি ভাগ কৰি দিম এতিয়া তেনেহলে কি কৰিম x minus 2 এর দ্বারা আমি ভাগ কৰি দিও x minus 2 এর দ্বারা ভাগ কৰিম কাক ভাগ কৰিম x cube minus 3x square plus 3x minus 2 ভাগ কৰি দিম এবিলাক ভাগ আগত বহুতে কৰা হৈছে গতিকে চাই থাকা কেনেকৈ কৰিব লাগে ইয়াত x cube এর ভিতৰত কিমান বাৰ ভাগ যাব কি কৰিম আমি উপৰত পাৱাৰ 1 আছে ইয়াত আছে পাৱাৰ 3 আমি কি কৰিম জাস্ট পাৱাৰ 2 মাইনাস কৰি দিম পাৱাৰ 3 এর পৰা পাৱাৰ 1 মাইনাস কৰিলে কিমান থাকিব পাৱাৰ 2 থাকিব দ্যাট মিন্স x স্কয়ার আর ভাগ যাব আমাৰ ভাগ কৰা হৈ গল এতিয়া আমি কি কৰিম পূৰণ কৰিম এইটোৰ দ্বাৰা এইটো পূৰণ কৰিম আকৌ এইটো পূৰণ কৰিম x এর লগত x স্কয়ার পূৰণ কৰিলে কিমান হ'ব আমাৰ পূৰণৰ ক্ষেত্ৰত কি হৈ যাব পাৱাৰ প্লাস হৈ যাব হৰণৰ ক্ষেত্ৰত পাৱাৰ মাইনাস আৰু পূৰণৰ ক্ষেত্ৰত পাৱাৰ প্লাস কৰিব লাগে এটা মনত ৰাখিবা তেনেহলে পাৱাৰ 2 আৰু পাৱাৰ 1 যোগ কৰিলে কিমান হ'ব আমাৰ পাৱাৰ 3 হৈ যাব হলে নাই x পাৱাৰ 3 এটো হৈ গল এতিয়া আমি 2 এর লগত x পূৰণ কৰিম x স্কয়ার পূৰণ কৰিম কিমান হ'ব 2 এর লগত x স্কয়ার পূৰণ কৰিলে 2x স্কয়ারই হ'ব এটো লিখিম কত সো উপৰত যেটো স্কয়ার আছে গতিকে স্কয়ার থকাটো সিধা তলত লিখিব লাগিব তেনেহলে কি হ'ব আমাৰ 2x স্কয়ার ইয়াতে লিখিব লাগিব সাইন তো কি হ'ব ইয়াত মাইনাস আছে ইয়াত প্লাস আছে প্লাস এ মাইনাস কি হ'ব মাইনাস হ'ব একেবাৰে ইজি জাস্ট মনত ৰাখিবা কি তোমালোকে যে চলকৰ ক্ষেত্ৰত হৰণ কৰাৰ ক্ষেত্ৰত পাৱাৰ মাইনাস হয় আৰু পূৰণ কৰাৰ ক্ষেত্ৰত পাৱাৰ প্লাস হয় দুটা পয়েন্ট মনত ৰাখিলেই যথেষ্ট হল এতিয়া আমি কি কৰিম মাইনাস কৰি দিম মাইনাস কেনেকৈ কৰিব লাগে সাইন তো অপোজিট কৰিব লাগে ইয়াত যদি প্লাস আছে তেনেহলে কি হ'ব আমাৰ মাইনাস হ'ব ইয়াত মাইনাস আছে তেনেহলে কি হ'ব প্লাস হ'ব ওলটা কৰিব লাগে তাৰ মানে প্ৰথমটো সেম সেম আছে ক্যান্সেল যাব প্ৰথমটো সেম আহিবই লাগিব যদি বেলেগ কিবা আহে তেনেহলে ভাবিবা অংক ভুল হৈছে তাৰ মানে এটো কি ক্যান্সেল যাব সেম সেম আছে মানে কি ক্যান্সেল যাব ইয়াত 6 এটোৰ মানে কি ইয়াত আছে মাইনাসৰ 3x স্কয়ার ইয়াতে 2x স্কয়ার আছে এতিয়া কথা হল এই 2x এর আগত এই 2x স্কয়ারের আগত সাইন সোয়া দুটা আছে এটা মাইনাস এটা প্লাস আমি কোনটো ধরিম ইয়াত মনে থাকিবা এই 2x স্কয়ারের আগত এই প্লাস চিহ্নটো হে ধৰিব লাগিব মাইনাস তো বাদ মাইনাস তো ধৰিলে ইয়াতে নাই তেনেহলে এটো আমাৰ প্লাসৰ 2x স্কয়ার তলত যেটো পিছত লিখিবা ব্র্যাকেটের ভিতৰত হেটো হে ধৰিব লাগিব হল সোয়া ইয়াত তেনেহলে আছে প্লাসৰ দুটা x স্কয়ার ইয়াতে মাইনাসৰ 3টা x স্কয়ার তাৰ মানে এটা মাইনাস আনটো প্লাস এটা মাইনাস আনটো প্লাস থাকিলে কি কৰিব লাগে মাইনাস কৰিব লাগে এটো মনত ৰাখিবা তেনেহলে 3টা x স্কয়াৰৰ পৰা দুটা x স্কয়ার বাদ দি দিয়া কেটা থাকিব আমাৰ এটা x স্কয়ার থাকিব হলে নাই এটা ইয়াত অনেটা আছে অন্টো দিব না লাগে তাৰ মানে এটা x স্কয়ার হৈ গল অলৰেডি এটা কথা হল চেইন তো কি হ'ব ইয়াত ডাঙৰটোৰ আগত কি আমাৰ আছিল মাইনাস গতিকে ইয়াত আমাৰ মাইনাস তো দিব লাগিব তাৰ পিছত এইবিলাক প্লাস মাইনাস কৰিব লাগা কোনো বস্তু নাই গতিকে as it is 3x - 2 নামি আহিব হল এতিয়া আমি সেম প্রসেসে তাকো ভাগ কৰিম এইটো একফালৰ পৰা কাম কৰি যায় ইয়াত যেটো প্লাস আছে ইয়াতে মাইনাস আছে প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে সদায় মাইনাস হয় গতিকে ইয়াত কি হ'ব আমাৰ মাইনাস x স্কয়ারের ভিতৰত কিমান বাৰ ভাগ যাব পাৱাৰ মাইনাস কৰি দিয়া পাৱাৰ 2 এর পৰা পাৱাৰ 1 মাইনাস কৰিলে কিমান থাকিব পাৱাৰ
1 থাকিব 2 এর পৰা 1 বাদ দিলে 1 থাকিব আৰু মনত ৰাখিবা এই 1 ৰ ওপৰত লিখিব নালাগে ভাগ কৰা হৈ গল এতিয়া আমি কি কৰিম পূৰণ কৰিম এবাৰ এইটোৰ দ্বাৰা পূৰণ কৰিম এইটো হল তেনেহলে পূৰণ কৰি দিয়া x আৰু x পূৰণ কৰিলে কিমান হ'ব আমাৰ x স্কয়াৰ হ'ব দুটা x হৈ যাব x x দুটা আছে নহয় দুটা x স্কয়াৰ হ'ব তাৰ পিছত চোৱা ইয়াত আছে প্লাস ইয়াত আছে মাইনাস প্লাস মাইনাস কি হ'ব মাইনাস এইখিনিতে এটা কথা কৈছো এই ওপৰত যেটো টার্ম থাকিব এই তলতে সেই একে টার্ম আহিবই লাগিব ওপৰত যদি মাইনাস x স্কয়াৰ আছে তলতে মাইনাস x স্কয়াৰ আহিবই লাগিব এই প্ৰথমটোৰ ক্ষেত্ৰত বুজি পাইছা ইয়াত চোৱা x কিউব আছিল ইয়াতো তলত কিন্তু x কিউব আহিছিল প্ৰথমটোৰ ক্ষেত্ৰত সেম আহিবই লাগিব হল এতিয়া আমি কি কৰিম x এর লগত পূৰণ হল এতিয়া আমি 2 ৰ লগত পূৰণ কৰিম 2 ৰ লগত x পূৰণ কৰিলে কিমান হ'ব আমাৰ 2x হ'ব এটো এই x সিধা সিধা তলত লিখিব লাগিব ইয়াতে লিখিলে কিন্তু নহব যেহেতু ইয়াতে x আছে x সিধা সিধা লিখিব লাগিব হল ইয়াত চিহ্নটো কি হ'ব চোৱা ইয়াত আছে মাইনাস ইয়াত আছে মাইনাস প্লাস আমাৰ সরি মাইনাস কি হয় আমাৰ প্লাস হয় গতিকে প্লাস হৈ গল এতিয়া আমি আকৌ কি কৰিম মাইনাস কৰিম ইয়াত মাইনাস করতে সাইন উল্টা কৰিব লাগে ইয়াত যদি মাইনাস আছে প্লাস দিব লাগিব ইয়াত যদি প্লাস আছে কি দিব লাগিব মাইনাস দিব লাগিব প্ৰথমটো সেম আছে ক্যান্সেল যাব প্ৰথমটো ক্যান্সেল যাবই তাৰ পিছত চোৱা ইয়াত তিনিটা x ইয়াত আছে আমাৰ মাইনাসৰ দুটা x ব্র্যাকেটটো ধৰিব লাগিব তেনেহলে তিনিটা x এর পৰা দুটা x বাদ দিলে কেইটা থাকিব আমাৰ এটা x থাকিব হয়নে বাকি থাকিল কি আমাৰ -2 as it is এতিয়া লক্ষ্য কৰা এটা আমার কিমান বার ভাগ যাব এটা বস্তু লক্ষ্য কৰা ইয়াত আছে x - 2 ইয়াতো আমাৰ কি আছে x - 2 আছে তাৰ মানে সেম আছে সেম বস্তুৰ ভিতৰত মনত ৰাখিবা সদায় 1 বার ভাগ যায় তেনেহলে x এর ভিতৰত কিমান বার ভাগ যাব আমাৰ 1 বার ভাগ যাব ইয়াতে প্লাস আছে ইয়াতে প্লাস আছে প্লাসে কি হ'ব আমাৰ প্লাসই হ'ব বুজি পাইছা এবাৰ অনৰ দ্বাৰা আমি গোটেইখিনি পূৰণ কৰি দিম অনৰ লগত x পূৰণ কৰিলে কি হ'ব আমাৰ x এ হ'ব অনৰ লগত যি বস্তু পূৰণ নকৰে কিয় হেইটেই হ'ব তাৰ পিছত অনৰ লগত -2 পূৰণ কৰিলে কি হ'ব আমাৰ -2 হ'ব হল মাইনাস কৰি দিয়া এটো প্লাস হৈ যাব এটো যাব ক্যান্সেল এটো যাব ক্যান্সেল সেম আছে নহয় ক্যান্সেল যাব থাকিব কি আমাৰ 0 হল 0 পালো আমি তেনেহলে আমাৰ gx তো কি হ'ব আমাৰ gx তো হ'ব এইটো যেটো আমি ভাগফল পালো এইটো কি হ'ব আমাৰ g of x এর মান হল এতিয়া তলত লিখি দিবা তোমালোকে যে এতেকে g of x equal final আমি কি পালো x square minus x plus 1 এইটো হল আমাৰ ফুল আনসার হল কোশ্চেন নাম্বার 4 তো আমাৰ হৈ গল সো আজিলৈ ভিডিওটো মানে ভিডিও ভাল লাগিলে লাইক কৰিবা শেয়ার কৰিবা আৰু যদি কিবা অসুবিধা থাকে কমেন্ট বক্সত জনাবা মই চেষ্টা কৰিম তোমালোকক সমাধান দিবলৈ সো ভিডিও বিলাক যদি তোমালোকৰ ভাল লাগি থাকে তেনেহলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লবা সো আজিলৈ থ্যাংক ইউ